আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজকে আমি একটা মজার রেসিপি শেয়ার করব, সেটা হচ্ছে চিকেন বিরিয়ানি। বিরিয়ানি পছন্দ করে না এমন মানুষ খুব কমই আছে। আমার আম্মু ঘরোয়া পদ্ধতিতে এত মজাভাবে তৈরি করে এই চিকেন বিরিয়ানিটা, সেটাই আজকে শেয়ার করব। অনেকদিন ধরেই ভাবছিলাম শেয়ার করা উচিত, আজকে শেয়ার করছি। এখানে আমি 1 কেজি পরিমাণে দেশি মুরগির মাংস নিয়েছি, 1 কাপ পরিমাণে পেঁয়াজ কুচি দিলাম, লবণ দেবো পরিমাণ মতো, একদম চালের পরিমাণটাও এখানে দিয়ে দিব। একটু ধনিয়ার গুঁড়া দিচ্ছি আর শুকনো মরিচ গুঁড়া দিচ্ছি সামান্য একটু। আর হচ্ছে একটা বিরিয়ানি মশলার প্যাকেটের অল্প একটু দিচ্ছি, আদা বাটা, রসুন বাটা, মরিচ বাটা 1 চামচ করে। আর হচ্ছে দুধ আর লেবু দিয়েছি গোটা একটা। দুধ দিয়েছি 1 কাপের পরিমাণ। দুধ আর লেবুর বদলে আপনারা টক দই ব্যবহার করতে পারেন। আর সস দিচ্ছি মাত্র 3টা, আপনারা বেশি দিবেন, বেশি দিলে অনেক বেশি মজা হয়। আর গরম মশলা সবগুলো গরম মশলাই দিয়ে দিচ্ছি, জিরা দিচ্ছি গোটা জিরে, আর হচ্ছে জিরের গুঁড়া দিয়ে দিচ্ছি। তারপর সেটাকে ম্যারিনেট করে কলিজাগুলো দিয়ে আমি ঢেকে এটাকে একটু কষিয়ে নেব। বেশি কষাবো না, একটু উঠিয়ে কিন্তু বারবার কিন্তু নাড়তে হবে, নিচে ধরে যাবে না হয়। তারপরে হচ্ছে ঢেকে ঢেকে কষানোর পরে একটা পর্যায়ে আলু দিয়ে দিব। আলু বেশি কুচি কুচি করে দিয়েছি, এটা আপনারা হচ্ছে একটু বড় বড় করেও দিতে পারেন। এই দুটোকে ভালোভাবে কষিয়ে নেব এবং এখন আমি চাল দিয়ে দিচ্ছি 1 কেজির একটু কম, অর্থাৎ সোয়া 1 কেজির মতো। এটা হচ্ছে খুব ভালোভাবে এখন ভেজে নেব চালটা। তারপরে পানি দিয়ে দিব, চালের ডাবল পানি। আমি এখানে 1.5 কেজি পানি দিয়েছি, যেহেতু সোয়া 1 কেজি চাল। তারপরে হচ্ছে সেটাকে বলক ওঠা পর্যন্ত ওয়েট করব। বলক যখন উঠে যাবে আমি আলু বোখরা দিচ্ছি 4টা, আর সামান্য একটু বিরিয়ানি মশলা দিয়েছি। অনেকে বিরিয়ানি মশলাটা সব দিয়ে দেন, আমি সব দিই না, একটু একটু করে দিই। হচ্ছে গোটা 1 প্যাকেট দিই না। তারপর এটাকে মিক্স করে নেব। যখন হচ্ছে পানিগুলো টেনে যাবে তখন কাঁচামরিচ দিয়ে ঢেকে দেব। এখন এই পর্যায়ে আমি চুলাটা একদমই অফ করে দিয়েছি। এখন অফ করে দেওয়ার পরে নাড়াচাড়া করে আমি ঢেকে দমে রেখে দেব। তারপরেই এই যে রেডি আমার একদম মজাদার হচ্ছে চিকেন বিরিয়ানি। এই রেসিপিটা যদি ভালো লাগে বা আমার চ্যানেলের সবগুলো ভিডিও যদি ভালো লাগে, একটা লাইক করে দিবেন, কমেন্ট করবেন কেমন লাগলো, পাশে ট্রাই করে দেখবেন, আর সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।